আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নাবিল পরিবহনের স্কেনিয়া মাল্টি এক্সেল বাসের রিভিউ নিয়ে আসলাম এবং কোন রুটের কত টাকা ভাড়া এবং সব বিস্তারিত ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওতে। এবং আমি অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, তার জন্য নাবিল পরিবহনের স্কেনিয়া বাসের রিভিউ নিয়ে আসলাম। এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে নাবিল পরিবহনের কি বাসের রিভিউ নিয়ে আসেন, তার জন্য নাবিল পরিবহনের স্কেনিয়া বাসের রিভিউ নিয়ে আসলাম। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আয়াতুল্লাহ মুবাশশির আরমান। তাহলে চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। উত্তরবঙ্গে যদি কোনো পপুলার বাসে থাকে সেটি হচ্ছে নাবিল পরিবহন। ঢাকা, বগুড়া, রংপুর রোডের ভিতরে তারা একইভাবে এসি এবং নন এসি বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। যদি নন এসির ভিতরে হিনো K1J নন এসি এবং এসি ক্ষেত্রে হচ্ছে স্কেনিয়া মাল্টি এক্সেল এবং হিনো RM8 কিংবা RM2 কিংবা স্কেনিয়া মাল্টি এক্সেল বাস দিয়েও কিন্তু তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। চলুন ঢাকার বগুড়ার ভাড়া জেনে নিই। ঢাকা থেকে বগুড়া নন এসি ভাড়া হচ্ছে 550 টাকা, হিনো K1J এসি নিচ্ছে ভাড়া 800 টাকা এবং তারা স্কেনিয়া মাল্টি এক্সেল বাসের ভাড়া হচ্ছে 1300 টাকা করে ভাড়া। ঢাকা থেকে রংপুরের নন এসি বাসের ভাড়ার বিষয় যদি বলতে যাই, ভাড়া হচ্ছে 800 টাকা এবং হিনো K1J এসি নিচ্ছে 1000 টাকা, স্কেনিয়া মাল্টি এক্সেল 1500 টাকা। বাসের বাহিরের অংশটুকু দেখেছি, তাহলে চলুন বাসের ভেতরের অংশটুকু দেখা যাক এখন। ঢাকা সৈয়দপুর ও দিনাজপুর রোডের ভাড়া একই হয়ে থাকে, তবে ভাড়া হচ্ছে নন এসি বাসের ভাড়া হচ্ছে আপনার 900 টাকা এবং এসি বাসের ভাড়া হচ্ছে 1100 টাকা, আরেকটি হচ্ছে 1500 টাকা করে। বাসটির ভিতরে 2:1 কন্ডিশনে সর্বমোট সিটগুলোকে বসানো হয়েছে আপনার 44 সিট করে এবং বাসটি বেস সিটটি সফট নরম রয়েছে, তবে অনায়াসে জার্নি করতে পারবেন, কোনো প্রকার ব্যাকপেন হবে না, এতটুকু নিশ্চয়তা দিতে পারতেছি। তবে বাসের যে ইন্টেরিয়র ডেকোরেশন, যেহেতু স্কেনিয়া বাস তার জন্য এই সিটগুলো বসানো হয়েছে। তবে এই বাসটি সিটের কথা যদি বলতে যাই, সিটের সংখ্যা রয়েছে সর্বমোট 44 সিটের এবং 14.5 মিটার লম্বা এই বাসটিকে অ্যাপ্লাই করা হয়েছে বাসটির মধ্যে। তবে বাসের মধ্যে রয়েছে লেগ রেস্ট ও হেড রেস্ট, যার মাধ্যমে আপনারা নিজেদের মতো কন্ট্রোল করতে পারেন এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ব্ল্যাঙ্কেটের সুব্যবস্থা। আপনারা সিঙ্গেল ও ডাবল সিটের মধ্যে সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। ঠাকুরগাঁওয়ের ভাড়ার বিষয় যদি বলতে যাই, নন এসি নিচ্ছে 1050 টাকা এবং হিনো K1J এসি নিচ্ছে 1300 টাকা এবং হচ্ছে ভাড়া এবং স্কেনিয়া বাসের ভাড়া হচ্ছে আপনার 1700 কিংবা 1800 টাকা নেওয়া হচ্ছে এই বাসের জনপ্রতি ভাড়া। পিছনে পেয়ে যাবেন একটি হচ্ছে নেটের ঝুড়ি এবং রয়েছে পাদানি আর পানি হোল্ডার রয়েছে, আর রয়েছে আপনার সিট হ্যান্ডেল, যার মাধ্যমে আপনারা বাসের সামনে রয়েছে একটি টেলিভিশনের সুব্যবস্থা, যা আপনাদের ভ্রমণকালীন কাজে লাগবে, যেটা আপনাদের ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়ার বিষয় যদি বলতে চাই আপনাকে, নন এসি 1100 টাকা এবং হিনো K1J এসি বাসের ভাড়া হচ্ছে আপনার 1400 টাকা, স্ক্যানিয়া 2000 টাকা করে ভাড়া জনপ্রতি।
তো ভিউয়ার্স, আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো ভিডিওটি কেমন ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।